হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি চিকেন মহারানি। তাই চিকেন মহারানির জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে মাংসটা। আর এই চিকেন মহারানি ভাতের সঙ্গে ভালো লাগে না, পোলাওর সঙ্গেও ভালো লাগে না, এটা শুধু নান বা রুটির সঙ্গেই বেশি করে ভালো লাগে। তাই আমি এখন চিকেন মহারানিটা রাত্রেবেলা রান্না করব, কিন্তু তাই আমি এখন চিকেন মহারানিটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে তাহলে মাংসগুলো সফট হয়, খেতেও টেস্টি হয়। তো আমি ম্যারিনেট করতে কি মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে টক দই নিয়েছি, টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইয়ের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটু বেটেও দিয়েছি, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি এটা গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। এটা বেশি পড়লেও অসুবিধা নেই, গোলমরিচের গুঁড়ো আপনারা যেরকম দিতে পারবেন সেরকম দেবেন। আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দেব লবণ। টেস্ট অনুযায়ী লবণ। আর দেব সাদা তেল। সাদা তেলটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিই কেন, আমার মনে হয় তেল দিলে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে মাখা হয়। আর আপনাদের হাতে সময় না থাকলে আপনারা মাংসটা ম্যারিনেট করে আধ ঘন্টা মিনিমাম রাখবেন। আমি যেহেতু রাত্রে বানাবো তাই জন্য আমি এখন থেকে মাংসটা ম্যারিনেট করে রাখছি। যত ম্যারিনেট করে রাখবেন তত টেস্ট ভালো হবে আর মাংসটাও সফট হবে। আর এর মধ্যে আরেকটা জিনিস দেব, ভিনিগার। আপনারা লেবুর রস ইউজ করতে পারেন, আমি এখানে ভিনিগার ইউজ করব। একটু ভালো করে ম্যারিনেট করবেন। ভালো করে আমি মেখে এটাকে আমি এবার ফ্রিজে ঢুকিয়ে, ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। যত বেশিক্ষণ রাখতে পারবেন তত টেস্ট ভালো হবে। আবার আপনাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে, যখন আমি তৈরি করব। কি মহারানির একটা স্পেশাল মশলা আছে, সেটা কি মশলা তৈরি করছি দেখতে পাবেন। আমি সকালবেলা আপনাদের চিকেন মহারানির ম্যারিনেট করাটা দেখিয়েছি, কি দিয়ে ম্যারিনেট করেছি দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো চিকেন মহারানি আমি এবার তৈরি করব, রেডি করব। এবার চিকেন মহারানির জন্য কিছু ভাজা মশলা আমাকে তৈরি করে নিতে হবে। এটাই কিন্তু মেন মশলা চিকেন মহারানির। এই মশলাটা আমাদেরকে তৈরি করতেই হবে। তো মশলাটা আমি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। কি দিয়ে আমি একটা মশলাটাকে রোস্ট করে তারপর ডাস্ট করে নেব। কি মশলা দিচ্ছি সেটা দেখতে থাকুন। এটাই কিন্তু আমি বারে বারে বলছি, চিকেন মহারানির এটাই কিন্তু মেন মশলা। এটা না দিলে চিকেন মহারানি রেডি হবে না, টেস্ট হবে না।
প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে, আমি আমার মাংস যতটা ততটা অনুযায়ী আমি মশলাটা রেডি করছি। আপনাদের মাংস যতটা হবে ততটা অনুযায়ী আপনারা সেইভাবে পরিমাণ মতো মশলাটা রেডি করবেন। কিন্তু এই ভাজা মশলাটা মেন। প্রথমে দিলাম ধনে, তারপর দেব জিরে, গোটা ধনে দিলাম, তারপর দিচ্ছি জিরে, গোটা জিরে, তারপর দিচ্ছি মৌরি, তারপর দেব একটা জায়ফল, অর্ধেক, একটা গোটা জায়ফল নয়, ছোট্ট করে ভাঙা একটু একটু টুকরো, একটা ছোট্ট টুকরো জায়ফল। তারপর দেব বড় এলাচ, তারপর দেব জয়িত্রী, তারপর দেব 4টে ছোট এলাচ, তারপর দেব 5টা গোটা শুকনো লঙ্কা, তো আমি নাড়তে নাড়তে আবার আপনাদের বলে দিচ্ছি কি কি দিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, ছোট এলাচ 4টে, বড় এলাচ একটা ছোট্ট টুকরো জায়ফল, একটু জয়িত্রী, আর 4-5টা শুকনো লঙ্কা। এটা হলো মহারানীর চিকেন মহারানীর মেন মশলা। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, নিয়ে আমি মিক্সি জারে, একদম মিহি গুঁড়ো করব না, জাস্ট একটু একটু দরদরা টাইপের গুঁড়ো করব। তো আমি এই মিক্সির বাটিটা মুছে নিয়েছি, 1 ফোঁটা জল নেই। এইটার মধ্যে এবার আমি যে ভাজা রোস্টের মশলাটা ঢেলে দেব আর গুঁড়ো করে নেব। এটা আমি গুঁড়ো করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি মিক্সি জারে মহারানীর মেন মশলা তৈরি করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, তৈরি করে নিয়েছি নয়, গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন আমি একদম মিহি কিন্তু করিনি, একটু দরদরা টাইপের আছে। আরেকটা পেস্ট বানাবো, সেটা দেখাচ্ছি। এবার আমি মিক্সি জারটা আবার ধুয়ে নিয়েছি। আরেকটা মশলা আমাকে রেডি করতে হবে চিকেন মহারানীর জন্য। এইখানে আমি কাজু বাদাম আর 4 মগজ ভিজিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো মিক্সির জারে।
দেব 6টা কাঁচা লঙ্কা। এখানে আপনি যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। আপনি 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা 3টে, আমি 6টা দিয়েছি। দিয়ে এটাকে মিহি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এরকম আপনারা মিহি পেস্ট করে নিয়ে আসবেন, একটু মশলা নষ্ট করা যাবে না। আমি কিন্তু সব মশলা কাটিয়ে দিই। এবার আমি চিকেন মহারানি করার জন্য রেডি হয়ে গেছি। সব মশলা টসলা রেডি করে নিয়েছি। তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে একটু লাল লাল করে নয়, একটু পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে তেলের মধ্যে। একদম লাল লাল করব না, হালকা নরম করে নেব। আর হালকা তাড়াতাড়ি নরমের জন্য আমি এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। ম্যারিনেশনের সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রাখতে হবে। লবণ কম হলে ভালো, বেশি হলে কেউ খেতে পারবে না। পেঁয়াজটা আমার একটু নরম নরম হয়ে গেছে। এই সময় আমি সকালবেলা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আমি আপনাদের বলেছিলাম আমি একটু মশলা নষ্ট করি না, সব কাছে চেঁচিয়ে দিয়ে দিই। তো এবার এটাকে ভালো করে নাড়ব। এবার আমি নেড়ে এইটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য কষাবো। দেখুন চিকেনের থেকে কেমন জল বেরিয়ে গেছে। চিকেনটা ঢাকা দিয়ে এতক্ষণ রেখেছিলাম। এবার দই দেওয়া আছে বলে কি সুন্দর জল বেরিয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম, চারমগজ আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। দিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে আরেকটু কষাবো।
দেখুন কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর চারধারে একটু তেল ছেড়ে গেছে। এই সময় আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ভরে ভরে ফ্রেশ ক্রিম। দিয়ে নাড়বো। তারপর মেন যে মশলাটা, যেটা আমি রোস্ট করে গুঁড়ো করেছি, সেইটা এবার দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য কষাবো। দেখুন কেমন তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়বো। খুব সাবধানে করবেন, প্রচন্ড ছিটকা। এরকম ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখেছেন? আবার আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে কষাবো। এটা আমার রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু কুচনো ধনেপাতা দিয়ে দেব আর 4-5টা কাঁচা লঙ্কা দেব। দিয়ে আবার একটু নাড়বো, নেড়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। আর ধনেপাতার যে ফ্লেভারটা আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা একটু ঢুকে যাবে। আর আমি কিন্তু এখানে একদম জল ইউজ করিনি, আপনারা দেখেছেন। আপনারাও জল ইউজ করবেন না। এইটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ড, আমার চিকেন মহারানি একদম রেডি হয়ে গেছে। বাটিতে সার্ভ করে দিয়েছি। আমি কিন্তু তেল কম দিয়েছি, আপনারা দেখেছেন। এটা হলো দই আর কাজু বাদামের তেল বেরিয়েছে। তো এই রেসিপিটা রাতের দিকে করবেন। কেন বলছি রাতের দিকে করতে? এইটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান এইসবের সঙ্গে ভালো লাগবে, একদম ভাতের সঙ্গে ভালো লাগবে না। তো একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্টফুল হয়, হেভি হেভি। তো এখনের মতো টাটা। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন। আমাকে একটু উপরে তুলে দিন তো, ভালো 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 শেয়ার করে সাবস্ক্রাইব করে। এখনের মতো
টাটা। উপরে তুলে দেওয়ার কথা বলতে গিয়ে একদম স্বর্গে তুলে দিতে বলিনি, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু বাড়িয়ে দিতে বলেছি যাতে বেশি বেশি সাবস্ক্রাইব হয়। টাটা।